ইসলাম সে তো পরশমণি, ইসলাম সে তো পরশমণি, তারেকে পেয়েছে খুঁজি। পরশে তাহার শোনা হলো যারা, তাদের ওই মোরা বুঝি। বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ, হতো ঠিক সে উমর। অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি, ধুলির তক্তে বসে খেজুরের পাতার প্রাসাদ তাহার বাড়ে বাড়ে গেছে খুশি। الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وسلم أوتيت علم الأولين والآخرين وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হাজী আব্দুল কাদের খান রহমতুল্লাহ আলাইহি, খলিফা হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত মিফতাহুল উলুম মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে বৃষ্টি ভেজা একটি রাত্রে নবীজির মোহাব্বতে, নবীজির ঘরে, মাদ্রাসার মাহফিলে, নবীজির নায়েবদের সোহবতে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে ভক্তি ভরে সমস্বরে মুহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। বিকাল থেকে শুরু করে রাত 10:30টার বেশি বেজে গেছে, এ পর্যন্ত যোগ্য বুজুর্গ মাশায়েখিন, হযরত উলামায়ে কেরাম আপনাদের সামনে পূর্ণুর নসিহত, দামি দামি কথা আপনাদেরকে শোনাইছেন। আমি ব্যক্তিগতভাবে এই পুরানা বুজুর্গদের একটি নকশা, যেখানে আকাবিরদের কদমের ধুলি পড়েছে, উঁচা পায়ার বুজুর্গদের স্মৃতি এই মাদ্রাসার সাথে জড়িয়ে আছে, এর গল্প আমি বারবার
হাজী আব্দুল কাদের রহমতুল্লাহ আলাইহির নাতি, মেয়ের ঘরের নাতি, আমার অত্যন্ত মোহাব্বতের বন্ধু, বড় ভাই, সমাজ সেবক, আলেম দ্বীন, জাতির দুর্দিনে জাতির খেদমতে নিজেকে সর্বোচ্চ ত্যাগের আসনে নিজেকে নিয়ে যাওয়ার মতো কোরবানিওয়ালা একজন আলেম দ্বীন হযরত মাওলানা গাজী ইয়াকুব ভাই, ওনার সাথে আমার দোস্তি ও মোহাব্বতের গভীরতার কারণে ওনার মুখে ওনার পরিবারের গল্প বহু শোনা হয়। ওই হিসেবে একটি ওনার আবেদন দাবি ছিল নানার মাদ্রাসায় যেতে হবে, ওনার নানার মাদ্রাসায় হাজিরা দেওয়া, ওনার সাথে যে আমার দোস্তি আছে ওনার আবেদনকে কদর করা, বুজুর্গদের এই স্মৃতি বিজড়িত জায়গায় নিজেকে হাজির করা, পাশাপাশি আপনাদের অত্র এলাকার সন্তান হাজী কাউসার আহমেদ, আমার সাথে একটা গভীর হৃদ্যতা আছে। বারবার কাউসার ভাইয়েরও দাবি ছিল ওনার আব্বা আম্মার কবর জিয়ারত করা। আমার সাথে ইসলাহি তাআল্লুক রাখে আমাদের গাজী ভাইয়ের মামাতো ভাই মৌলানা আব্দুল বাতেন, তার শ্বশুর শাশুড়ি ইন্তেকাল করেছে, এই পাশে কবরস্থানে ওনারাও শুয়ে আছে। আব্দুল বাতেন ভাইও এর আগেও একবার পাশে মাহফিলে এসেছি, তো ওনার আহলিয়া বলেছিল আব্বা আম্মার কবরটা যদি একটু জিয়ারত করতেন। অনেকগুলো নেকির কাজ ও হক হুকুককে সামনে রেখে আজকের এই মুবারক সফর। আমি অনেক লম্বা সফর করে এসেছি, অনেক দূর থেকে। গত রাত্রে আমার প্রোগ্রাম ছিল কুড়িগ্রামে, রংপুর কুড়িগ্রাম থেকে সফর করে এ পর্যন্ত আসছি। বরকতের নিয়তে কিছু বলার ইরাদায় আয়াত ও হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এই যে আমি আপনাদের এখানে আসলাম, সর্বপ্রথম শুকরিয়া আদায় করতেছি। ওনারা আমারে আনতে চাইলেও আনা কঠিন ছিল। কিছুদিন আগে যখন বাংলাদেশের হালত ভিন্ন ছিল, যদি নিয়ত করতো যে আইয়ুবীকে আনবো, তো ওসি সাহেবের এজাজত পাইলে আনতে পারত, অথবা ডিসি মহোদয়ের সদয় করোনা যদি হতো তাহলে আমাকে এখানে আনতে পারত। কিন্তু আজকে সারা দেশের ডিসিওসিরা এখন হুজুরগর দোয়া নিয়ে চেয়ারে বসে থাকতে হয়। আল্লাহ তাআলা পরিবেশটাকে উল্টাইছেন। সহজে আসার সুযোগ হয়েছে। আমি জেলখানা থেকে বের হওয়ার পরে এই চাঁদপুরে কমপক্ষে 20টা প্রোগ্রামে আমাকে আসতে দেওয়া হয়নি। আমি আজকে যখন আসতেছিলাম আর চিন্তা করতেছিলাম, আহারে, আগে চাঁদপুরে দাওয়াত রাখলে চাঁদপুরে দুরূদ শরীফ পড়ানো লাগছে, যে কোনো টেলিফোন যেন না আয়। আজকে আর কেউ আয়েন না কয় না রে, বৃষ্টির ভিতরেও যায়েন কয়। এই বৃষ্টি কাদা এর ভেতরেও আজকে আর আশা লাগবে না, এই কথাটা কেউ বলতেছে না। বাহার হালেও আল্লাহ পাকের এক মেহেরবানি। বেশি যেহেতু পড়েছি, কিছু কথা, কিছু কিছু মোহাব্বত আছে খালিস। এই মোহাব্বত গুলো নবীজির মোহাব্বত, আর ওই মোহাব্বত গুলো কারোর ভেতরে যদি পাওয়া যায় তাহলে তার ইমানের পূর্ণতার দলিল হয়। কারণ নবীর মোহাব্বত ব্যতিরেকে
ইমানদার হওয়া যাবে না। নবীর মোহাব্বত যদি কারোর কম হয় তাহলে তার ইমান কমে যায়। নবীর মোহাব্বত যদি কামেল হয় তাহলে সে কামেল মুমিনের দপ্তরে তার নাম চলে যায়। এবং নবীজিকে মোহাব্বতের সর্বোচ্চটাই দিতে হবে, তাইলেই কামেল মুমিন হওয়া যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনশন করে বলেছেন একেবারে যে আমাকে সর্বোচ্চ মোহাব্বত করবা, তাহলে কামেল মুমিন হইবা। আল্লাহ তাআলাও বান্দাকে স্পষ্ট করে বলছেন যে আমি আল্লাহকেও বেশি মোহাব্বত করবা, তাহলে সত্যিকারের মুমিন হইতে পারবা। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ তাআলার সাথে মোহাব্বতের গভীরতা সর্বোচ্চ হলে আসলে মুমিন হওয়া যাবে। যারা ইমানদার তারা আল্লাহকেই সবচেয়ে বেশি মোহাব্বত করে। আবার নবীজি বলেন ততক্ষণ পর্যন্ত কামেল মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সবচেয়ে উঁচা মোহাব্বতটা আমি নবীরে না দিবা। নবীজি বলতেছেন এ কথা। আল্লাহর রসুল যেদিন এই কথা বলেছেন সেদিন আল্লাহর রসুলের সামনে হযরত ওমরও ছিলেন। হযরত ওমর, হযরত ওমর তো এই উম্মতের দ্বিতীয় দামি মানুষের নাম। এই উম্মতের ভেতরে সবচেয়ে দামি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আর হযরত আবু বকরের পরেই সবচেয়ে দামি মানুষ এই উম্মতের হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর রাসূল এদের মানাকিব, এই দুই মহান পুরুষ এই উম্মতের, এদের মানাকিব এত বলেছেন আল্লাহর নবী। আবু বকর সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন যে আমার উম্মতের একজন মানুষকে জান্নাতের ৮ দরওয়াজা ডাকবে, সে হলো আবু বকর, যাকে জান্নাতের ৮ দরওয়াজা থেকে আহ্বান করা হবে। নবীজির পরেই আবু বকরের মাকাম। আবু বকর খলিফাতুর রাসূল। নবীজির হায়াতে নবীজির মুসল্লায় দাঁড়ায়া নবীর নির্দেশে আবু বকর ইমামতি করেছেন। নবীজি নিজের উম্মতকে আবু বকরের ইমামতে নির্দেশ করে নিজের হায়াতে দাঁড় করায়া উম্মতকে ইমাম হিসেবে, খলিফা হিসেবে আবু বকরকে মুসল্লায় নবী দাঁড় করায় দিয়ে গেছেন নিজের পরে, খলিফাতুর রাসূল। আর আবু বকরের পরেই হলেন যে সবচেয়ে দামি মানুষ এই উম্মতের, তিনি হলেন হযরত ওমর। হযরত ওমরের আলাদা কিছু শান। হযরত ওমর সম্পর্কে আল্লাহর নবী বলেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর। আল্লাহর নবী বলেন যে আমার পরে কাউকে যদি আল্লাহ তাআলা নবুয়ত দিতেন তাহলে ওমরকে নবী বানাইতেন। এটা হযরত ওমরের শান। আল্লাহর রাসূল হযরত ওমর সম্পর্কে আরো বলেন ওমর ফারুক বাইনাল হক ওয়াল বাতিল। হযরত ওমরের শান, ওমর মেজাজে ওহী। হযরত ওমর যেটা বলেন কোরআনে কারীমের আয়াত এরকম নাজিল হয়ে যায়। আল্লাহর রাসূল বলেন হযরত ওমরের আরেকটা শান, নবীজি বলেন সব নবীর একজন করে মুহাদ্দিস আছে আর আমার একজন মুহাদ্দিস আছে, সে হলো ওমর। মুহাদ্দিস কাকে বলে?
মুহাদ্দিস তো হাদিস পড়ায়, বর্ণনাকারী। মুহাদ্দাস বলে হলো যার কাছে আল্লাহ তাআলা আল্লাহর কথা সরাসরি ইলকা করে, যার হৃদয়, তাকে মুহাদ্দাস বলে। আল্লাহর নবী বলেন সব উম্মতের, সব নবীর উম্মতের ভেতরে একজন মুহাদ্দাস আছে, আর আমার জন্য একটা মুহাদ্দাস আছে যার কাছে আল্লাহর কথা আল্লাহ ইলকা করে, সেটা হলো মুহাদ্দিসি উমর। আমার মুহাদ্দাস হলো উমর। এইরকম শান হলো হযরত উমরের। হযরত উমরের নামে কবি নজরুল সুন্দর সুন্দর কবিতা লিখে উমরের শানগুলো একটা কবিতার ভেতরেও আটকায়া দিছে। এই কবিতা আগে পড়ানো হতো, উমর কবিতা, নজরুলের লেখা কবিতা। ইসলাম সে তো পরশমণি, ইসলাম সে তো পরশমণি, তারেকে পেয়েছে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা, তাদের ওই মোরা বুঝি। বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ হতো ঠিক সে উমর। অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি, ধুলির তক্তে বসে, খেজুরের পাতার প্রাসাদ তাহার, বাড়ে বাড়ে গেছে খুশি। এরকম বাংলাদেশের ছোট্ট একটা দেশের মতো এরিয়ার শাসক না, আধা জাহান শাসন করেছেন। আধা জাহানের খলিফা ছিলেন হযরত উমর। হযরত উমরের শাসনের ইনসাফ এরকম ছিল, হযরত উমর বলতেন যে আমার খেলাফত কালে যদি ফোরাত নদীর তীরে একটা কুকুরও পানির অভাবে মৃত্যুবরণ করে, আমি মনে করি এর জন্য আল্লাহর আদালতে আমাকে হিসাব দিতে হবে। এই রকম খলিফাতুল মুসলিমিন ছিলেন। আজব এক শানওয়ালা মানুষ ছিলেন। আল্লাহর রাসূল বলেন ওমরের শান খালি ইসলামে অথবা আল্লাহর কাছে এরকম না, ওমর যে পথে যায় ও পথে শয়তানও যায় না। শয়তানও ওমর যে পথে চলে ও পথে শয়তানও চলে না। এইরকম শানওয়ালা একজন মানুষ নবীর সামনে থেকে বলে কি যে ও আল্লাহর নবী, আমি সবচাইতে আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু আমি এখনো আমার জানের চাইতে আপনাকে বেশি ভালোবাসতে পারিনি। আল্লাহর রাসূল বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হযরত উমর বলে সব ঠিক আছে, সবার চাইতে বেশি ভালোবাসি, মার চাইতে আপনাকে বেশি ভালোবাসি, বাবার চাইতে আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু আল্লাহর নবী আমি উমর আমার জানের চাইতে এখনো আপনাকে বেশি ভালোবাসতে পারি নাই। আজব কথা এটা, আর আজব আল্লাহর রাসূলের উত্তর। আল্লাহর রাসূল বললেন উমর, তাহলে তুমি এখনো পর্যন্ত কামেল মুমিন হও নাই। আবার 2 মিনিট পরেই হযরত উমর বলতেছেন আল্লাহর নবী আমি এখন আপনাকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি। বর্ণনাটা শুনতেই কেমন, একদিকে হলো জানের চাইতে বেশি ভালো না বাসলে কামেল মুমিন হইতে পারবা না। দ্বিতীয় দিকে বক্তব্য হলো জানের চাইতে আমি এখনো বেশি ভালোবাসি নাই। নবীর বক্তব্য হলো তাইলে তুমি কামেল মুমিন হও নাই। একটু পরেই কয় জানের চাইতে আমি এখন আপনাকে বেশি ভালোবাসি। মুহূর্তের ভেতরে কত কিছু। মুহাদ্দিসিন হযরতরা বলেন
উমর নবীরে জানের চাইতে বেশি ভালোবাসে না, তাই কি আর কেউ জানের চাইতে বেশি ভালোবাসে? আসল কথা হলো নবী প্রেমের কোয়ালিটি কিরকম হবে, অথবা নবীকে উম্মতকে কিরকম ভালোবাসতে হবে, এটা হাতে কলমে উম্মতকে প্রশিক্ষণ দেওয়ার জন্যে আল্লাহ তাআলা নবীর মুহাদ্দাস উমরের মাধ্যমে আল্লাহ তাআলা একটা নাটক চিত্র, নবী প্রেমের প্রেম চিত্রের একটি চিত্রায়ন আঁকতেছেন ইচ্ছা করে, যে উমর তুমি এটা বলো। নবীজি আবার বলতেছেন তাইলে কামেল মুমিন হও নাই। আবার একটু পরেই উমর বলে আমি আপনাকে জানের চাইতে বেশি ভালোবাসি। আজকে জানের চাইতে বেশি ভালোবাসে না, উমর আগের থেকেই নবীজিকে জানের চাইতে বেশি ভালোবাসে। হযরত উমরের নেকির পরিমাণ কি? নেকির পরিমাণ হলো আল্লাহর রাসূল বলেন, আয়েশা, আকাশের তারকা যেমন গোনা যায় না, আমার উমরের নেকি ওইরকম গোনা সম্ভব হবে না হাসরের মাঠে। সুবহানাল্লাহ। আগামীকালকে বললেন এগুলো সাহাবীদের শান। গোমাতা চিনানো হয়েছে, তো সাহাবী চিনায় না, নবী চিনায় না, আল্লাহ চিনায় না। এ কারণে মুসলিম সমাজে মুসলমানের ঘরে এখন নাস্তিক বেশি। অথচ হযরত উমরের নেকি ফেরেশতারা গুণে শেষ করতে পারবে না। হযরত উমর ছিলেন বসীরাত ওয়াসিউন নজর ওয়ালা একজন মানুষ। আমাদের চোখ এই দেয়ালের বাইরে দেখে না, পর্দার ওই পাশে দেখে না, সামান্য দূরে চশমা ছাড়া দেখে না। কিন্তু উমর মসজিদের মিম্বরে দাঁড়ায়া দাঁড়ায়া শত শত মাইল দূরে সারিয়াকে দেখে। যারা হাদিস বর্ণনাকারী তারা উমরের বসীরতের বর্ণনাকারী। হযরত সারিয়া শত শত মাইল দূরে যুদ্ধ করতেছেন, আর হযরত উমর মসজিদের মিম্বরে দাঁড়ায় জুমার নামাজের খুতবার দৌরান চিৎকার করে বলতেছেন, ইয়া সারিয়া আল জাবাল, এই সারিয়া পাহাড়ের দিকে তাকাও। মাসব্যাপী যুদ্ধ শেষে কয়েক মাস পরে পায়ে হেঁটে শত শত মাইল দূর থেকে হযরত সারিয়া যুদ্ধ শেষ করে মদিনায় আসলেন বিজয়ের মালা গলায়। সাহাবীরা কয়, সারিয়ারে অমুক দিন জুমার নামাজের খুতবার সময় ওমর তোরে ডাকছিল, কি জন্য ডাকলো বুঝি নাই। হযরত উমর বলে, ঠিক জুমার নামাজের জামাতের ওয়াক্ত যখন, ঠিক ওই সময় আমি যুদ্ধের মাঠে ছিলাম। আমি ওই সময় খুব কাছে থেকে আমিরুল মুমিনিনের ডাক শুনলাম। আমায় ডাকছে আর বলছে, পাহাড়ে তাকাও। আল্লাহর জাতের কসম, উমর ডাক না দিলি একটা মানুষও মদিনায় আসতে পারতাম না, শাহাদাত বরণ করে সেথায় দাফন হয়ে থাকতাম। উমর ডাকছে আর পিছনে তাকায় দেখি শত্রু পিছনে আছে। ঘুরে গেলাম, যুদ্ধ করলাম, বিজয় হলো, মালা পরে মদিনায় এলাম। এই তো উমর, এই উমর যার এরকম বসীরত যে ওই পর্যন্ত দেখে, সে কি কাছে দাঁড়িয়ে কিছু দেখে না? সেই উমর, তার মুখে উচ্চারণ হলো, নবীজি আমি আমার জানের চাইতে আপনাকে বেশি ভালোবাসি না। অথচ নিজের ছেলেরে বারবার বুঝাই দিছে সবকিছুর চাইতে বেশি ভালোবাসি। ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর একসাথে এক দস্তরখানে খানা খাইতেছে। বাপ বেটা কথোপকথন করে। আব্দুল্লাহ ইবনে উমর উমরকে বলতেছে, বাবা আল্লাহ বাঁচাইছে, আমরা বাপ বেটা দুজন মুসলমান,
আমরা বাপ বেটা দুজন মুসলমান, আল্লাহ বাঁচাইছে। বদরের যুদ্ধের পরের কথা, বাপ বেটা দুইজনে গল্প করে, আমরা বাপ বেটা দুজন মুসলমান, আল্লাহ বাঁচাইছেন। বাবা, যদি এমন হইতো যে আপনি কাফের রয়ে গেছেন, আমি মুসলমান, আমি আমার নবীর লগে যুদ্ধে গেছি আর আপনি কাফেরের সাথে আইছেন, আর যদি বদর মাঠে যুদ্ধ প্রান্তরে আপনি যদি আমার মুখোমুখি হইয়া যাইতেন, সন্তান হইয়া বাবার গলা কেমনে কাটতাম? এমন কোন বিশ্রী পরীক্ষার ভেতরে আমাদের বাপ বেটারে আল্লাহ ফালায় নাই, আল্লাহ বাঁচাইছে। আমরা বাপ বেটা দুজন একসাথে মুসলমান। পিতা পুত্র মুখোমুখি যুদ্ধের মতো পরিবেশ আমাদের আসে নাই। এর জবাবে হযরত ওমর কি বলতেছেন? হযরত ওমর বলতেছেন, বিষয়টা যদি এরকম না হইয়া, বিষয়টা যদি এমন হইতো যে আমি নবীর সাথে যুদ্ধে গেছি আর তুই কপাল পোড়া অবস্থায় কাফেরের দলে যুদ্ধে আইছস, আর এই অবস্থায় যদি ময়দানে জঙ্গে তোর মতো নাফরমান পোলাডারে খালি সামনে পায়া যেতাম, তাইলে খোলা আকাশের নিচে ময়দানে নিজের হাতে তোর মতো ছেলের গর্দানটা কেটে জায়গায় আল্লাহকে দেখায় দিতাম। এমন ছেলের চাইতে আল্লাহ আল্লাহর নবীকে আমি কত বেশি ভালোবাসি, দেখানোর সুযোগটা পাইলাম না। এই প্রেম যেই উমর তার ছেলেকে শিখায়, সেই উমর বলে, আল্লাহর নবী, আমি কিন্তু আপনাকে আমার জানের চাইতে বেশি ভালোবাসতে পারিনি। মুহাদ্দিসরা বলে আসলে এটা দিলের কথা না, এটা হলো আনেওয়ালা কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে তাদের শিখানোর জন্য। উম্মতের ভেতরে যেন নেতার প্রেম নবীর চাইতে বেশি না হয়, ছেলের প্রেম মেয়ের প্রেম যেন নবীর চাইতে বেশি না হয়, অথবা উম্মতের ভেতরে জানের মায়া যেন নবীর চাইতে বেশি না হয়। জানের চাইতেও নবীর মায়া বেশি হবে। যতক্ষণ না পর্যন্ত ঈমানের এই জায়গায় না যাবে, ততক্ষণ পর্যন্ত কামেল মুমিন হইতে পারবে না। আর যদি এ জায়গায় কোনো খটকা লেগে যায়, এমন লোলা আতর মোহাব্বত দিয়া ঈমান পালা যাবে না। দেখেন না, আমাদের দেশের এক দরবেশ বাবা, উনি আগে কত সুন্দর, যখন শেয়ার বাজারের চুরি করেছে, দেশের অর্থনীতিকে তছনছ করেছে, তখন ওনার লম্বা দাড়ি ছিল। যান বাঁচানোর প্রশ্ন যখন আসলো, তো নদীর মাঝে নৌকার উপরে দাড়ি ছাড়া দরবেশ বাবারে পাওয়া গেল। এই প্রেমটা যদি সঠিক জায়গায় থাকতো, আসলেই যদি দরবেশ বাবা হতো, তাহলে দাড়ি কাটা তো দূরের কথা, গলা কেটে ফেলতে পারতো, সুন্নত কাটতে পারতো না, সুন্নত কাটতে পারতো না। ঈমানের এই জায়গাটা, এই যে নির্ণয় করা হবে ঈমানের এই জায়গাটা, উম্মতের জায়গাটা কিভাবে নির্ণয় করবে? উম্মতের কাছে চিত্র পেশ করা লাগবে। তো এবার আল্লাহ তাআলা মুহাদ্দাস উমরকে দিয়া অভিনয় করাইতেন।